আমাদেরকে টার্কিশ সোর্সেস জানিয়েছেন যে উনি একটা ফ্লাইটে অলরেডি উনি উঠেছেন, উঠে উনি এখন ইস্তাম্বুলের পথে আছেন। ইস্তাম্বুলের ওদের স্থানীয় সময় দুপুর 2:30 উনি ল্যান্ড করবেন সেখানে। আমাদের কনসাল জেনারেল আছেন টার্কি ইস্তাম্বুল এয়ারপোর্টে। যিনি ল্যান্ড করা মাত্র উনি জানাবেন। আপনারা জানেন যে ইলেকশনের জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছে। ইলেকশনের বিষয়ে আমাদের গভর্নমেন্ট কমিটেড। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এ বিষয়ে যত ধরনের সংসদ ছিল সব ধুয়ে মুছে চলে গেছে। এখন জাতি ইলেকশনের জন্য প্রস্তুত। আপনারা দেখেছেন পলিটিক্যাল পার্টিগুলোও জুলাই চার্টার নিয়েও অনেকে অনেক কথা বলেছেন। দেখেন জুলাই চার্টার নিয়েও এখন সবাই ঐক্যমতে এসছেন। এখন হচ্ছে যে রেফারেন্ডামটা কখন হবে। হ্যাঁ, আমার মনে হয় এটাও খুবই ক্ষুদ্র একটা বিষয়, সেটাও খুব দ্রুত এটা পলিটিক্যাল পার্টিরা এবং কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করে ফেলবেন। বাংলাদেশের ইতিহাসে এই কনসেনসাস কমিশনের সাথে যেই পলিটিক্যাল পার্টিগুলোর যে বক্তব্য, যেই ডায়ালগ হলো গত 6-7 মাস ধরে, এটা আনপ্রেসিডেন্টেড, এটা অভূতপূর্ব। এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে বলে আমার মনে পড়ে না। বাংলাদেশে আমরা 1972 যে কনস্টিটিউশন যেটা অ্যাডপ্ট হয়েছে, সেই সময়ও যে কতটুকু ডিবেট হয়েছে আমরা কিন্তু তেমন একটা পাই না। আমরা দেখেছি যে তখন খুব দ্রুত কনস্টিটিউশনটা ড্রাফট হয়েছে, ড্রাফট হওয়ার পরে খুব দ্রুত এটাকে দু একজন এটা নিয়ে কথা বলেছেন, তারপরে এটা অ্যাডপ্টেড হয়ে গেছে। কিন্তু আপনি দেখেন কনস্টিটিউশন নিয়ে এবং রিফর্মগুলো নিয়ে আমরা যে যে সেক্টরে রিফর্ম করতে চেয়েছি, মানে এই গভর্নমেন্ট চেয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট, এবং সেই অনুযায়ী যেই সমস্ত রিফর্ম কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে সেগুলো নিয়ে এত সুন্দর ডিবেট গত 6 মাসে যা হয়েছে, এটা জাতির জন্য একটা, আমি বলবো যে দীপশিখা হিসেবে থাকবে যুগ 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 যুগ। আমাদের যারা নেক্সট জেনারেশন আসবে তারা এখান থেকে ইন্সপিরেশন পাবে। তারা দেখবে যে তাদের আগের জেনারেশন লিডাররা কিভাবে প্রত্যেকটা ইস্যুকে নিয়ে তারা ডিবেট করেছেন। তারা প্রত্যেকটা ইস্যু, কনস্টিটিউশনের প্রত্যেকটা ইস্যু, পাওয়ারের কী ভারসাম্য হবে, পাওয়ার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট যদি হয়, কেয়ারটেকার গভর্নমেন্ট কীভাবে ইলেক্টেড হবে, বা আর্টিকেল 70 নিয়ে দেখেন 50 বছর ধরে কোনো ধরনের আমরা ভালো এটা নিয়ে কোনো ডিবেট হয়নি। এবছর আর্টিকেল 70 নিয়ে কি সুন্দর একটা ডিসিশন এসছে। আমরা বলবো যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, সে ক্ষুদ্র হোক বড় হোক, যে পলিটিক্যাল পার্টি, তারা খুব ম্যাচিউরড একটা ডিবেট করেছেন। এই ডিবেটের এবং এই ডিবেটের যেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে, কোনো ধরনের কেউ কাউকে অ্যাকিউজ করছে না, কেউ কাউকে কারোর সাথে আগের পলিটিক্যাল ডিসকোর্সে দেখেন অনেক ধরনের যে সমস্ত মন্তব্য হতো, পরে হতো কি একটা বিটারনেস তৈরি হতো, কোনো মন্তব্য নাই, সবাই সবার সাথে মিলে মিশে তারা ডিবেট করছেন। আপনার সাথে যদি আমার অপিনিয়নের ডিফারেন্স আসে, আমি যদি আপনার মত দ্বৈধতা থাকে, তাও আমরা বলছি যে না, আমি ওনার সাথে এটা মিলছে না আমার। কিন্তু বলার মধ্যেও আপনি দেখবেন যে কতটা সুন্দরভাবে তারা বলছেন যে না, আপনার এই কথার সাথে আমি নিচ্ছি না, আমার এখানে নোট অফ ডিসেন্ট থাকলো। এবং প্রত্যেকটা জিনিস আপনি যে নোট অফ ডিসেন্ট দিলেন, আপনি যে এই শব্দগুলো বললেন, সবই কিন্তু ডকুমেন্টেড আছে। এবং আমাদের গভর্নমেন্ট প্রত্যেকটা সেশন আমরা লাইভ সবাইকে দেখিয়েছে এবং এটা রেকর্ড আছে। ভবিষ্যতে যারা এটা নিয়ে বই লিখবেন যে বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্স কীরকম হয়, পলিটিক্যাল ডিবেট কী হওয়া উচিত, প্রত্যেকটা বিষয় নিয়ে কিভাবে আমাদের পলিটিক্যাল লিডাররা কিভাবে তাদের অপিনিয়ন দিলেন, এটার জন্য পুরো যে আমি মনে করি যে আমাদের রিসার্চাররা পুরো এই ডিবেটগুলো, ভিডিওগুলো নিয়ে তারা অনেকগুলো বই লিখবেন। বাংলাদেশের জন্য এগুলো দিক নির্দেশনা হবে ভবিষ্যতের জন্য।